সামুদ্রিক জলাশয়ে বাঁশ ও প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরি ভেলায় খাঁচা ব্যবহার করে চাষ হচ্ছে শামুক ও ঝিনুক। আমরা এমনি অনেক স্বাদ, এটা আমরা নিজেরা খাই। হ্যাঁ, খেয়ে দেখেন, আমরা অনেক স্বাদ, আপনারা খেতে পারেন। বাঁকখালী নদীর অথই পানিতে নামমাত্র প্রযুক্তি ব্যবহার করে বড় সাদা ঝিনুক, সবুজ ঝিনুক ও সামুদ্রিক শৈবাল চাষ হচ্ছে উপকূলীয় অগভীর জলাশয়ে। এতে করে উপকূলীয় অঞ্চলে দরিদ্র লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটছে। আরা বেলাই নাগের নছিলাম কি জিনিস সমুদ্রের শৈবাল ঝিনুক চাষ এভাবে এরা আরা বেশি উন্নত মানের হন, বেশি সুন্দর ভাবে আরা চলিত পারি। আগে বেকার ছিলাম, ধরো না একদিন হাঁস গেলে আরেকদিন করে না পেতাম। ইনশাল্লাহ প্রতিদিন আরা হাঁস গরিনতি সফল হতে যাই ডেলি 1000 টাকা 2000 টাকা ইনকাম হয়। আর তো 2018 সাল থেকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ওয়ার্ল্ড ফিশ, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং আইডিএফ গ্রিন মাসেল উৎপাদন বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচির আওতায় উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীকে গ্রিন মাসেল, ওয়েস্টার ও শৈবাল চাষে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদন বৃদ্ধির কলাকৌশল শেখানো হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ওয়ার্ল্ড ফিশ নিয়ে 6 বছর ধরে সামুদ্রিক কাজ করতেছি। সবুজ ঝিনুক, ওয়েস্টার, সিউড নিয়ে কাজ করতেছি 6 বছর ধরে। তো আমি দেখতেছি এখানে অনেক সফল হচ্ছি। এখন কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সংসারে এসেছে সচ্ছলতা। চাষিরা বলছেন প্রশিক্ষণ নিয়ে ড্রাম, বাঁশ, রশি ইত্যাদি দিয়ে ভেলা তৈরি করে গ্রিন মাসেল ও ওয়েস্টার চাষ করে ওয়েস্টার, মাসেল ও শৈবাল উৎপাদন করছেন। উৎপাদিত এসব পণ্য বিক্রি করছেন দেশের বিভিন্ন জেলায় এবং উপজাতিদের কাছে। এটা বিক্রি করি আমরা। বার্মিন মার্কেট আছে আমাদের, কক্সবাজার, বান্দরবান আছে, রাঙ্গামাটি আছে, বিভিন্ন উপজাতিকে আমরা বিক্রি করি। ওরাই এসে নিয়ে যায়। কক্সবাজারের খুরুশকুলের রাস্তার পার ও মহেশখালী এবং বাঁকখালী নদীর চ্যানেলে নোনা জলাশয়ে ঝিনুক, শামুক ও সামুদ্রিক শৈবাল চাষ করা হচ্ছে। এতে ওই এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়ন ঘটছে। আমরা এগুলো জানতাম না, আমাদেরকে ওয়ার্ল্ড ফিশ এগুলো ট্রেনিং দিয়ে আমাদেরকে দেখা দিচ্ছে কিভাবে চাষ করলে করবে, কিভাবে চাষ করলে মানে সফল হবে। তখন উদ্যোক্তা আনোয়ার মেয়ে উদ্যোক্তা সহ সবাই আমরা একসাথে গিয়ে করে কাজ করে। এগুলো আমাদের মানে কি মেন মাস্টার মেন হচ্ছে আনোয়ার মেয়ে। উনি এগুলো সবগুলো আমাদেরকে দেখায় ট্রেনিং এর মাধ্যমে সবকিছু উপযোগী মাল লোকজন নিয়ে এগুলো কাজ করে অনেক কেটে খাবার দরিদ্র মানুষ মানে স্বাবলম্বী হয়েছে। উপকূলীয় এলাকার গ্রামীণ নারী ও যুবকদের স্বাবলম্বী করে তোলার জন্য সবুজ ঝিনুক, সিউইড, ওয়েস্টার ইত্যাদি চাষের উপর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হয়। কারিগরি সহায়তা এবং মার্কেট লিঙ্কেজ করে দেওয়া হয় বলে জানান আইডিএফ এর মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান। এতে করে মাঠ পর্যায়ে ঝিনুক চাষিরা পাচ্ছে ব্যাপক সফলতা। অগভীর নোনা জলাশয়ে ঝিনুক চাষের সফলতা দেখে একজন আরেকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে এই চাষের দিকে ঝুঁকে পড়ছেন অনেক হতদরিদ্র মানুষ। 2022-23 বছর থেকে মেরিকালচারের আওতায় ঝিনুক, সিউইড এবং ওয়েস্টার চাষ প্রযুক্তি বাস্তবায়ন করতেছি কক্সবাজারের উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর দরিদ্র বিমোচনের একটা প্রযুক্তি হিসেবে। এবং এই প্রযুক্তিটা আমরা প্রায় 150 পরিবার এই প্রযুক্তিটার সাথে কক্সবাজার নিজের সম্পৃক্ত। এই প্রযুক্তিতে আমরা তাদেরকে বাছাকৃত যে সদস্য আছে এদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করা হয় এবং তাদেরকে সহযোগিতা করা হয়।